১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে যখন তেলাওয়াত করত, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা লুকিয়ে থেকে থেকে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। এরা একদিন, ২ দিন, ৩ দিন এইভাবে যখন কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শোনার পরে যখন আবার অন্ধকারে ধাক্কাধাক্কি খায়, একে অপরের সাথে দেখা হয়, বলে এইভাবে আর পারা যাবে না, আমি তোমাকে নিষেধ করছি, তুমি আমাকে নিষেধ করছো, কিন্তু ঠিক সময় মতো আমরা জায়গায় উপস্থিত হয়ে যাচ্ছি। এইভাবে কোরআন বন্ধ করা যাবে না, এইভাবে কাজ করলে আর হবে না, কি করা লাগবে? সঙ্গে সঙ্গে তাদের ভিতরে একটা আলাপ আলোচনা হয়ে গেল। কাফেরেরা বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقدرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকল জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস
रस दिल। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মালিয়াট যুব সমাজের উদ্যোগে চতুর্থতম তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল ইন্তজাম কমিটি, আমার শ্রদ্ধাভাজন ভাইয়েরা যারা এই মাহফিল আয়োজন করার জন্য মেধা, শ্রম, অর্থ যে যা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের হায়াতে তৈয়্যিবা, সেহাতে কুল্লিয়া আজেলা দান করুন। সকলে বলি আমিন। স্মরণ করছি এই মাহফিল থেকে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় স্যার, এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক, যার হাত ধরে তাফসীরুল কোরআন মাহফিল শুরু হয়েছে মালিয়াট গ্রামে, মনে হয় আমাদের শ্রদ্ধাভাজন স্যার জনাব মৃত আইনাল হোসেন বিশ্বাস, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ উচ্চ মাকাম দান করুন। সকলে বলি আমিন। মাহফিলে উপস্থিত আগত আত্মীয় স্বজন, প্রিয় গ্রামবাসী, সকলে কেমন আছেন? মন মরা আমাদের গ্রামবাসী যারা আছেন ওদের তো আহ্বান করব, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছি আমরা সকলে মাহফিল প্যান্ডেলে এসে বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের এই বাগান সাজানোর একটা ওসিলা করে দিয়েছেন, এই জান্নাতে বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এই তাফসীরুল কোরআন মাহফিলে। আল্লাহ তাআলার শানে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীর নামে দুরুদ ও সালাম পেশ করি, যার আদর্শ বাস্তবায়নে আমাদের পথ চলা, সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শক, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের ব্যক্তিত্ব, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকাহীন ডাইরেক্ট কোরআনের ভিতরে আমরা প্রবেশ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দিয়ে গুছিয়ে গাছিয়ে সামনের দিকে চলে আসি। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এইখানে তাফসীরুল কোরআন মাহফিল হবে। এই তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা শুনবো কি থেকে? কি থেকে কথা শুনবো? কথা শুনবো কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তাফসীর মাহফিল হবে, সেখানে কি কথা হবে, কোন ভাষায় কথা বলতে হবে, ১৫০০ বছর আগে নবীকে দিয়ে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। সূরা আল আরাফ ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম তাফসীর কোরআন মাহফিল হবে, এইখানে আলোচনা হবে শুধুমাত্র একমাত্র কোরআন থেকে। কি থেকে? এই কোরআন থেকে আলোচনা হবে, আর রসুলের আদর্শ বাস্তবায়নে আমাদের পথ চলা হবে। কোরআন এবং রসুলের জীবন বাদে কোনো ব্যক্তির জীবন আমরা আদর্শ মানব। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ আমাদেরকে উপদেশ দিচ্ছেন, কোরআন থেকে আলোচনা করতে হবে, শুনতে হবে, রসুলের জীবন আদর্শ মানতে হবে। উপদেশ দিচ্ছেন কে? এইবার আসুন, এই তাফসীর কোরআন মাহফিলে আমরা বসলাম, দল মত নির্বিশেষে, জাতি, ধর্ম, বর্ণ সব বাদ দিলাম। যারা কোরআনের মাহফিল শুনতে আসবে, যারা এই কোরআনের বাগানে বসবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা অপরচুনিটি দিয়েছেন। শুনবেন নাকি? সেই সুযোগটা কি শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এরকম কোরআনের মাহফিলে বসবে, দুইটা নির্দেশনা যদি মানতে পারে, দুইটা নির্দেশনা যদি ফলো করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহমত দান করবেন। কয়টা নির্দেশনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ দুইটা নির্দেশনা দিচ্ছেন, এই দুইটা নির্দেশনা অনুযায়ী যদি কোরআন শুনতে পারি, রহমত বর্ষণ করবেন কে?
এক নম্বর হলো ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকতে হবে, মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে। যদি এই দুইটা নির্দেশনা পালন করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের প্রতি আমি আল্লাহ রহমত দান করব। সুবহানাল্লাহ বলতে পারেন না? সময় সংক্ষেপ, এইখানে আপনারা বসেছেন, যারা কোরআনের মাহফিলে বসলেন, দলমত জাতি ধর্ম নির্বিশেষে যারাই হেদায়েতের মন নিয়ে কোরআন শুনবে, রহমত বর্ষণ করবে কে? এইবার আপনারা যেহেতু এখানে বসলেন, তাফসীরের ভিতরে এসেছে সামিউল কোরআন সালাসা, যারা কোরআন শুনে কোরআনের শ্রোতা হয় তিন ধরনের। কয় ধরনের শ্রোতা? এই তিন ধরনের কথা বলবো, কে কোন ধরনের, কে কোন কাতারে আসি আমরা নিজেদের সাথে মিলাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের শ্রোতা কয় ধরনের হয়? আরো জোরে বলেন, কয় ধরনের? এক নম্বর হলো আল কাফির ওয়াল মুনাফিক ওয়াল মুমিন। এই তিন ধরনের শ্রোতা কোরআনের মাহফিলে বসে কোরআন শুনে। এই তিন ধরনের শ্রোতাদের কোরআনের মাহফিল শোনার পরে তিন দিকে মুখ করে, তিন পথে তারা চলে যায়। এখন আমরা মুনাফিকের ভিতরে থাকবো, কাফেরের ভিতরে থাকবো, নাকি মুমিনের ভিতরে থাকবো? কোন কাতারে থাকবো? আসুন এইবার কোরআনের মাহফিলের শ্রোতা তিন ধরন। এক নম্বর শ্রোতা, যারা কোরআনের মাহফিলের শ্রোতা, এক নম্বর কারা দেখেন? কোরআন আপনারা শুনেন, এই কোরআনের মাহফিলে বসেন, এক নম্বর শ্রোতা আপনাদের মধ্য হতেই এক নম্বর শ্রোতা হলো কাফের। কোরআনের এক নম্বর শ্রোতা কারা? জোরে বলেন কারা? এটা কি আমার কথা? আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলি, মায়ের খাওয়ার জায়গা থাকবে। এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ 41 নম্বর সূরা 26 নম্বর আয়াতে কোরআনের এক নম্বর শ্রোতা যারা হবে তাদের ব্যাপারে বিশ্লেষণ করছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের শ্রোতা বললাম কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের শ্রোতা বললাম? তিন ধরনের মধ্যে হতে কয় ধরন আলোচনা চলছে? এক নম্বর শ্রোতাদের আলোচনা চলছে। এক নম্বর শ্রোতা কারা? যারা কাফের। এক নম্বর শ্রোতা কারা? সূরা হাজ 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফের যারা হবে এরা কোরআন শুনবে, কোরআনের মাহফিলে বসবে, কিন্তু কোরআন শোনার পরে, মাহফিলে বসার পরে, মাহফিল যখন শেষ হয়ে যাবে, তারা একে অপরের সাথে যখন মিলিত হবে, একজন আর একজনকে বলবে, ভাই এই বছর যা হয়েছে হয়েছে, আগামী বছর এই মাহফিল আর হতে দেওয়া যাবে। আবার এই মাহফিল থেকে যখন বাইরে চলে যাবে, একজন আর একজনকে বলবে, ভাই এরকম মাহফিল যদি হয় আমাদের দল হালকা হয়ে যাবে, ওদের দল ভারী হয়ে যাবে। এরকম লোক আছে না নাই? যারা কাফের হবে কোরআনের মাহফিলে আসবে, কোরআন শুনবে, কিন্তু মাহফিল থেকে যখনই বাহিরে চলে যাবে, একে অপরের সাথে যখন মিলিত হবে, তারা বলবে একে অপরকে, এই কোরআন শোনা যাবে না, কোরআন কাউকে শুনতে দেওয়াও যাবে না। এই এক নম্বর শ্রোতা যারা, তারা হলো কাফের। তারা কি? যারা কোরআন শুনে, শোনার পরে বাইরে গিয়ে এইটা বন্ধ করার পরিকল্পনা করে। আল্লাহর ভাষায় এরা কি? আপনারা দলিল দিবেন, আমি দলিল দিয়ে দেবো, প্রত্যেকটা বিষয় দলিল দিয়ে দিব। সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা কাফের এরা মাহফিল শুনে, কোরআনের মাহফিলে আসে, কিন্তু এইখান থেকে বাহিরে যখন চলে যায়, তাদের ষড়যন্ত্র পরিকল্পনা হয় কি? চালু করা নাকি বন্ধ করা। এইরকম মন মানসিকতার লোক কি এখানে আছে? আছে? ছিল, 16 বছর পালিয়ে গেছে। 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে যখন তেলাওয়াত করত, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা লুকিয়ে থেকে থেকে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। এরা একদিন, 2 দিন, 3 দিন এইভাবে যখন কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শোনার পরে যখন আবার অন্ধকারে ধাক্কাধাক্কি খায়, একে অপরের সাথে দেখা হয়, বলে এইভাবে আর পারা যাবে না, আমি তোমাকে নিষেধ করছি, তুমি আমাকে নিষেধ করছো, কিন্তু ঠিক
সময় মতো আমরা জায়গায় উপস্থিত হয়ে যাচ্ছি। এইভাবে কোরআন বন্ধ করা যাবে না, এইভাবে কাজ করলে আর হবে না। কি করা লাগবে? সঙ্গে সঙ্গে তাদের ভিতরে একটা আলাপ আলোচনা হয়ে গেল। কাফেরেরা বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। দুইটা কাজ করা লাগবে। জোরে বলুন, কয়টা কাজ? লা তাসমাউ, কাফেরেরা একে অপরকে বলল, এক নম্বর কর্মসূচি হবে আমাদের, এই কোরআন শোনা যাবে, কোরআন শোনা যাবে না। লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি, দুই নম্বর কর্মসূচি হবে, যেখানে কোরআনের মাহফিল হবে, কোরআনের দাওয়াত প্রচার প্রচারণা যেখানেই হবে, সেখানেই আমরা হট্টগোল বাঁধিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই ষড়যন্ত্র কাদের? ১৫০০ বছর আগে কাফেরেরা একে অপরের সাথে আলাপ আলোচনা করেছে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে হামিম সাজদা ২৬ নম্বর আয়াতে কোট করে দিয়েছেন। তাহলে বোঝা গেল কোরআনের শ্রোতা কাফেরও আছে। এই যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, এটা কি শুধু ওই ১৫০০ বছর আগের জন্য নাকি এখনো আগামীতেও? অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটা কালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের আয়াতটা নাজিল করলেন। এখন যারা কোরআন শুনবে, কোরআন শোনার পরে এই রকম তাফসির মাহফিলে যারা বাধা দেওয়ার মন মানসিকতা যাদের অর্জন হবে, বুঝতে হবে এক নম্বর শ্রোতার কাতারে কাফেরের তালিকায় তারা চলে গেছে। তাহলে আমরা কি কাফেরের তালিকায় যেতে চাই? যেতে চাই? কাফেরেরা কোরআন বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। ওয়ালগাউ ফীহি, তাফসিরে বাইজাবির ভিতরে ওয়ালগাউ শব্দের ব্যাখ্যা হলো এইটা, ওই সময় নবীকে এমনভাবে অত্যাচার নিপীড়ন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতো, নামাজে যখন সেজদায় যেত, সেজদা থেকে উঠে যখন আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করত, কাফেরেরা নবীর হাতের ভিতরে পচা নাড়ি ভুড়ি উঠে চাপিয়ে দিত। নাড়ি ভুড়িগুলো, খারাপ ময়লাগুলো, পচা গোস্তগুলো নবীর গায়ের উপরে ঢেলে দিত। এই কোরআন বন্ধ করার জন্য নবীকে গালি দেওয়া হতো। তাফসিরে বাইজাবির ভিতরে ওয়ালগাউ শব্দের ব্যাখ্যা শুধু হট্টগোল নয়, ওয়ালগাউ শব্দের ব্যাখ্যা ওই সময় নবীকে যারা গালি দিয়েছে, কোরআন বন্ধ করার জন্য যত রকম প্রচেষ্টা আছে, যত রকম প্রচেষ্টা নবীকে করা হয়েছে, নবীর বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করা হয়েছে, যত রকম ষড়যন্ত্রের কথা ওইখানে উল্লেখ করা হয়েছে, ওই উল্লেখ করার কথাই এই ওয়ালগাউ ফীহি এই শব্দের ভিতরে আবদ্ধ। ওয়ালগাউ ফীহি শব্দের অর্থ শুধু হট্টগোল নয়, ওয়ালগাউ ফীহি নবীকে গালি দেওয়া, ওয়ালগাউ ফীহি নবীকে লেজ কাটা বলা। সুতরাং ওই সময় কাফেরেরা নবীকে এইভাবে গালি দিয়েছে, এইভাবে প্রচেষ্টা করেছে কোরআনের মাহফিলকে বন্ধ করার, কোরআনের দাওয়াতকে বন্ধ করার, কিন্তু পেরেছে? ওয়ালগাউ ফীহি ওই সময়ের ব্যাখ্যা ওইটা, এখন ওয়ালগাউ ফীহি শব্দের ব্যাখ্যা হলো এইটা, কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য আজও অনেকেই বলে রক কাটা, অনেকেই বলে রাজাকার, আবার অনেকেই বলে আল বদর। ১৫০০ বছর আগে নবীকে ওইভাবে গালি দিয়েছে, আর আবু জাহেলের উত্তরসূরি যারা, এখন তারা আল বদর, রক কাটা, রাজাকার বলে গালি দেয়। তারপরেও কোরআনের দাওয়াত কি বন্ধ করতে পেরেছে? পারবে? যতই চেষ্টা করুক আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ ৮ নম্বর আয়াতে রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, কাফেরেরা যতই প্রচেষ্টা করুক, যতই ষড়যন্ত্র করুক, এই কোরআনের নূরকে, কোরআনের আলোকে থামিয়ে দিতে যতই চেষ্টা করুক, তারা কি পারবে? এই নূরকে, কোরআনের আলোকে যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? এই দায়িত্বটা আল্লাহ নিয়েছেন। দায়িত্বটা কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআনকে বাধা দিতে চায়, কোরআনের আলোকে যারা নিভিয়ে দিতে চায়,
তারা অতীতেও পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা যতই কোরআনের আলোকে, কোরআনের নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, যিনি দায়িত্ব নিয়ে এই নূরকে, আলোকে বৃদ্ধি করে দিবেন তিনি কে? এক সাইদিকে মেরে বাংলার জমিন থেকে কোরআনের দাওয়াতের বাহক যারা, কোরআনের পাখি যারা, তাদেরকে দামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এক সাইদিকে মেরে মনে করেছিল এই কোরআনের রাহাবারা তৈরি হবে না। কিন্তু দেখেন বাংলাদেশের আনাচে কানাচে নাইমুল হক শিহরনের মতো, ওয়াহিদুজ্জামান সেলিম ভাইয়ের মতো, মুফতি আমির হামজা ভাইয়ের মতো, মিজানুর রহমান আজহারির মতো কোরআনের বাহক আছে নাকি নাই? ঘরে ঘরে, আজ বাংলার ঘরে ঘরে। তারা যতই ষড়যন্ত্র করুক, যতই প্রচেষ্টা করুক, যতই ষড়যন্ত্র করুক এই কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, যিনি এই কোরআনের নূরকে বাড়িয়ে দিবেন তিনি কে? সর্বদা আমরা কোরআনের দাওয়াত আপনাদের কাছে পৌঁছিয়ে দিব, যতই বাধা আসুক। কবি এজন্যই বলেছেন সুন্দর করে, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশানি মোরা বাংলার আকাশে উড়াবই। আমার সাথে পড়ে, আমার সাথে গান। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশানি মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে যারা কোরআনের এই বাণীকে বাধা দেওয়ার চেষ্টা করে, কোরআনের মাহফিলগুলো বাধা দেওয়ার যারা চেষ্টা করে, আল্লাহর ভাষায়, আমার ভাষায় না, আল্লাহর ভাষায় এরা কি কয় নম্বর শ্রোতা বলতেছিলাম? কয় নম্বর জোরে বলেন? যুগে যুগে এই তিন ধরনের শ্রোতা থাকবে। এমনকি আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে ওই তিন ধরনের শ্রোতা বিদ্যমান। এখন দেখেন এক নম্বর শ্রোতা কারা কারা আছেন, একটু মিলিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে এক জায়গায় নয়, চার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনকে থামিয়ে দিও না, এই কোরআনকে সহজভাবে মানুষের সামনে উপস্থাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের 54 নম্বর সূরা 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, এই 7 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ চয়ন করেছেন। আর আল্লাহ বলেছেন এই কোরআন মানুষের কাছে এমনভাবে প্রচার করো, এটাকে কঠিন করো না, সহজভাবে মানুষের কাছে প্রচার করে দাও। সুতরাং যারা কোরআনকে বাধা দিতে চায়, 1500 বছর আগেও পারে নাই, এখনো বাধা দিলেও পারবে না, ভবিষ্যতেও বাধা দিয়ে এই কোরআনকে থামিয়ে দিতে পারবে। আজ হোক কাল হোক এই জমিনে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেইখানে শহীদের রক্ত ঝরে, বৃষ্টি যেমন আকাশ থেকে বর্ষণ হয় জমিনের উপরে, ফসল ফলে যেমন উৎফুল্ল মাটি সুন্দর করে ফসল ফলানোর জন্য তৈরি হয়ে যায়, যে জমিনে যে কাজে প্রচেষ্টার জন্য জমিনে যদি 1 ফোঁটা রক্ত ঝরে, দিন কায়েমের জন্য যেই জমিনে 1 ফোঁটা রক্ত ঝরেছে, সেই জমিনে ইসলাম যিনি কায়েম করেছেন তিনি কে? তার বাস্তব উদাহরণ 1500 বছর আগে নবীর জীবন। আজও আমরা বিশ্বাস করি এই জমিনে দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমরা অনেক শাসন দেখলাম, অনেক মানুষকে দেখলাম, কোরআনের শাসন কেমন হয়, কোরআনের শাসন কেমন হয় আমরা দেখতে চাই কিনা?
কে কে চান একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আর জোরে বলি লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। অনেক মানুষের শাসন দেখলাম, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খালের স্বাদের নানান তাল, বুবু দেখলাম, ভাবি দেখলাম, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। আপনাদের কি অশান্তি লাগতেছে নাকি? কোরআন শুনতে অশান্তি লাগে? কোরআনের বাণী শুনলে মনের ভিতরে উৎফুল্লতা কাজ করে কিনা? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। আল্লাহর এই কোরআন যতই শুনি ততই ভালো লাগে না? বলতেছিলাম কোরআনের শ্রোতা কয় ধরনের? 3 ধরনের শ্রোতা। 1 নম্বর কি ছিল? কাফির। 2 নম্বর শ্রোতা যারা, কোরআনের 2 নম্বর শ্রোতা যারা হবে, কোরআনের 2 নম্বর শ্রোতা যারা, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের 2 নম্বর শ্রোতা হবে মুনাফিক। 2 নম্বর শ্রোতার নাম কি বললাম? এরা কি ভালো নাকি খারাপ? এটা আমার কথা নাকি আল্লাহর কথা? আমি বললাম না, প্রত্যেকটার দলিল আপনাদের কাছে আমি দিয়ে দিব। কোরআনের 4 নম্বর সূরা 61 নম্বর আয়াত রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন কোরআনের 2 নম্বর শ্রোতা যারা হবে তারা কারা শুনেন। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের 2 নম্বর শ্রোতা যারা হবে তারা হলো মুনাফিক। মুনাফিকের কাজ হবে কি শুনেন? এরা কোরআনের মাহফিলে আসবে, বসবে, কোরআন শুনবে, কিন্তু ওয়াইজ যখন, বক্তা যখন কোরআনের তাফসীর করবে, কোনো কথা যদি তার বিরুদ্ধে চলে যায়, ওই মাহফিলে আর 1 মিনিটও বসে না। 2 নম্বর শ্রোতা বলতেছি, এরা কি? মুনাফিক। এবার একটু আশেপাশের দিকে একটু খেয়াল করেন আপনাদের, শেষ পর্যন্ত কারা এই মাহফিল থেকে উঠে। যদি মাহফিল থেকে উঠে, বুঝতে হবে ওর বিরুদ্ধে, ওর গায়ে লেগে যাচ্ছে, বিদায় উঠে যাচ্ছে, ওইল মুনাফিক। ডাইরেক্ট মুনাফিক তো বলা যায় না। আমরা দেখেছি ইতিপূর্বে 16 বছর এইরকম সভাপতির চেয়ারে বসে, সভাপতির আসনে বসে ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে যখন রাষ্ট্রীয় কথা, নেত্রীর বিরুদ্ধে যখন চলে গেছে, সঙ্গে সঙ্গে আস্তে করে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে গেছে। এরকম নজরানা আছে না নাই? তাহলে কোরআনের শ্রোতা 2 নম্বর যারা, এদের পরিচয় কি? এরা কি? মুনাফিক। এটা আমার কথা নাকি আল্লাহর কথা? কত নম্বর সূরা কোরআনের? 4 নম্বর 61 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, যখন এদের সামনে কোরআন বলবেন, এদের সামনে যখন তাফসীর করবেন, এরা মাহফিল শুনবে, কোরআন শুনবে, কিন্তু এদের বিরুদ্ধে যখনই চলে যাবে, পাশ কাটিয়ে এরা চলে যাবে। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক সম্পর্কে যদি আলোচনা করি, এই রাত কেটে দিন চলে আসবে, আবার রাত্রি চলে আসবে, তবুও মুনাফিক সম্পর্কে কোরআনের অগণিত আয়াত আলোচনা শেষ হবে না। এই মুনাফিকদের কোরআন শোনার কথা বললাম, এরা কোরআন শুনে। এই মুনাফিকদের একই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নামাজ সম্পর্কে বলতেছেন। আপনারা কি শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতে মুনাফিকদের কোরআন শোনার কথা বললেন। এবার 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা শুধু কোরআন শুনে তা নয়, এরা নামাজও পড়ে, কিন্তু নামাজের ধরনটা হয় আলাদা।
কেমন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাত কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। জোরে বলি আল্লাহু আকবার। এইবার আমাকে বলতে পারেন, কত ওয়াজ আছে, মাটির তলের ওয়াজ আছে, উপরের ওয়াজ আছে, এই সব বাদ দিয়ে কেন এই মন আমাদের শ্রোতাদের পরে লাগলেন? মনের ভিতরে প্রশ্ন আসতে পারে কিনা? কোরআনের ভিতরে যত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন থেকে যদি সামান্য পরিমাণ গোপন রাখি, তাহলে আমি বক্তা, আমি ওয়াইজ, আমার কি শাস্তি হবে? শুনবেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাল বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাফসীর করবে, এই রকম বয়ান যারা করবে, এরা যদি গোপন করে কি শাস্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলি আল্লাহু আকবার। যারা ওয়াইজ, যারা বক্তা, এরা যদি কোরআন থেকে গোপন করে ওয়াজ করে, এদের শাস্তি কি হবে? আল্লাহ সূরা বাকারার 159 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস। এই সত্য কোরআন থেকে যদি মানুষের সামনে গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে বদদুয়া করতে থাকে। নাউজুবিল্লাহ। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। পরবর্তীতে আল্লাহ বলছেন, শুধু আল্লাহ একাই বদদুয়া করে না, জাগতিক বিশ্বের যত সৃষ্টি আছে সকলে মিলে তার জন্য, তার বিরুদ্ধে বদদুয়া করে। তাহলে আমি যদি কোনো কথা গোপন রেখে এখানে ওয়াজ করি, আল্লাহ সহ তামাম সৃষ্টি আমার জন্য বদদুয়া করবে কিনা? বলতেছিলাম কয় নম্বর শ্রোতার কথা? কয় নম্বর শ্রোতা? 2 নম্বর। এরা কি? এরা মুনাফিক। এই মুনাফিক কোরআন শুনে বিরুদ্ধে চলে গেলে এখান থেকে উঠে চলে যায়। এইবার মুনাফিকরা নামাজ পড়ে। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুনাফিকরা নামাজ পড়ে, কিন্তু নামাজের ধরনটা হয় আলাদা। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাত কামু কুসালা ইউরাউনান নাস। জোরে বলি আল্লাহু আকবার। এই মুনাফিকরা যখন নামাজ পড়ে, নামাজটা আল্লাহকে দেখানোর জন্য নয়। তারা যখন নামাজ পড়ে, নামাজের ভিতরে অলসতাবোধ কাজ করে, নামাজের ভিতরে কোনো খুশু নাই, নামাজের ভিতরে দাঁড়িয়ে অলসতাবোধ তাদের ভিতরে চুলকায়, এইখানে মাথায় হাত দেয়, উপরে কয়টা ফ্যান আছে গুনতে থাকে। এরকম লোক মসজিদে যায় কিনা? এদের নামাজটা কেমন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিক যারা কামু কুসালা ইউরাউনান নাস, এরা নামাজ পড়ে কিন্তু আল্লাহর জন্য না, এরা নামাজ পড়ে লোক দেখানো নামাজ। কে বলছেন? এটা আমার কথা নাকি আল্লাহর কথা? তাহলে সিজনাল মুসল্লি যারা আছে, নির্বাচনের সময় যারা নামাজ পড়ে, পাঞ্জাবি পরে, টুপি পরে, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। এরা কি? কথা বলতে ভয় লাগছে নাকি? যারা সিজনাল নামাজি, ভোটের সময় যারা পাঞ্জাবি পরে, টুপি পরে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, এর হাতে হ্যান্ডসাপ করে বেড়ায়, এরা হলো ধর্ম ব্যবসায়ী। এরা কি? হুজুরদের গালি দেয়, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। এরা ধর্মের নামে ব্যবসা করে বেড়ায়, অথচ মূলত ধর্ম ব্যবসায়ী যারা, তাদের পরিচয় স্বয়ং আল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছে? সূরা নিসার 142 নম্বর আয়াত। সামনে নির্বাচন আসতেছে। এই নির্বাচনের সময়
কিছু কিছু লোক এসে নামাজ পড়বে মসজিদে, 5 ওয়াক্তের জায়গায় 7 ওয়াক্ত পড়বে, তারপরে জানাজার নামাজ যেইখানে হবে সেইখানে চলে যাবে, টুপি মাথা থেকে খুলবে না। নির্বাচন গত হয়ে গেছে, আবার সামনে আসতেছে, এই রকম লোকের আবির্ভাব আমরা কি দেখতে পাচ্ছি কম নাকি বেশি? কবির বিন সামাদ, কবির ভাই একটা গান লিখেছে, আপনাদের সামনে একটু বলবো নাকি? সময় সংক্ষেপ যেহেতু, আমি গানটা বলে শেষ করব। নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে কেউ কেউ আজ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। আছে না নাই? কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচারে ডেকে বলবে তুমি আমার ভাই। আছে না এরকম লোক? কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচারে ডেকে বলবে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। আছে নাকি? ভোটের তরে বিক্রি হয়ে যায় না আমরা? পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। আরে সব শুনে বুড়ো চাচা অনেকখানি রেগেছে রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ ওযু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। অনেকের দেখা যায় জানাজায় এসে সিজদায় চলে যায়, এরকম তো মনে হয় এখন নাই। পড়বে নামাজ ওযু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। দেবে সালাম পথে ঘাটে, দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। আছে না? দেবে সালাম পথে ঘাটে, দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিলরা, বসন্তেরই কোকিলরা সেমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। যতই টাকা দিক, যতই হাত বুলাক মাথায়, নিজেদের ঈমান, এই ভোট আমানত আমরা কেউ ক্ষুণ্ণ করব না ইনশাআল্লাহ। বলতেছিলাম কোরআনের শ্রোতা কয় ধরনের? রব্বুল আলামিন কোরআনের শ্রোতা 1 নম্বর হলো কাফের, 2 নম্বর হলো মুনাফিক, 3 নম্বর শ্রোতা যারা তারা হলো মুমিন। এখন আপনারা বিবেক খাটিয়ে বলেন তো, এই 2 নম্বর যেটা বাদ হয়ে গেছে, এই 2 নম্বর কাতারে থাকবেন নাকি মুমিন যারা তাদের কাতারে থাকবেন? অবশ্যই এইবার মুমিন যারা তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যারা মুমিন হবে তাদের পরিচয় কি? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা মুমিন হবে, যারা 3 নম্বর শ্রোতা হবে তাদের গুণাগুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলি আল্লাহু আকবার। কয় নম্বর শ্রোতা বললাম? 3 নম্বর শ্রোতা যারা, তাদের নাম কি? এটা কার কথা? সূরা আনফাল কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে এদের গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এদের সামনে যখন কোরআনের কথা বলা হবে, এদের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, শোনার পরে দিলটা কেঁপে উঠবে কার ভয়ে? 3 নম্বর যে গুণাগুণটা বলতেছিলাম, 3 নম্বর শ্রোতা যারা হবে তারা হলো মুমিন। এই মুমিনের পরিচয় হলো তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয় দিলটা কেঁপে উঠে কার ভয়ে? সূরা আনফাল কয় নম্বর আয়াত? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
শুধু আল্লাহর ভয়ে দিল কেঁপেই উঠে না, যখন তাদের সামনে কোরআন বলা হয় ইমান যতটুক থাকে তার থেকে আরো বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন ইমান বৃদ্ধি পাবে এবার দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন ফিরলেন, আবু জাহেল কাফের যারা আছে তাদেরকে যখন বললেন আমি মিরাজে গিয়েছিলাম, কেউ বিশ্বাস করে নাই। কিন্তু আবু বক্করকে যখন বলা হলো আমি মিরাজে গিয়েছিলাম গত রাত্রে, আবু বক্কর কি কোনো প্রশ্ন ছুড়েছিল নবীর বিরুদ্ধে? এক বাক্যে বিশ্বাস করেছিল, নবীর কথা শুনে এক বাক্যে বিশ্বাস করেছিল, যার দরুন আবু বক্কর শুধু আবু বক্কর আর থাকলেন না, আবু বক্কর সিদ্দিক নামে উপাধি ভাষিত হয়ে গেল। সুতরাং কোরআন শোনার পরে যার ইমান বৃদ্ধি পায় না, কোরআন শোনার পরে আল্লাহর ভয়ে যাদের দিল কেঁপে ওঠে না, ইমান যাদের বৃদ্ধি পায় না, 3 নম্বর শ্রেণী, 3 নম্বর কাতারে মুমিন তারা হতে পারে না। কোরআনের শ্রোতা বললাম কয় ধরনের? 1 নম্বর কাফের, 2 নম্বর মুনাফিক, 3 নম্বর আল মুমিন। আমরা কোন কাতারে থাকতে চাই? মুমিনের কাতারে থাকতে চাই। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন, সকলকে কবুল করুন, সকলে বলি আমিন।